আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে মজাদার ইলিশ মাছ রান্না। আমি এমন সহজভাবে দেখাবো রেসিপিটা যে বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এইভাবে রান্না করার পরে রান্নাটা কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি একটা ইলিশ মাছ কেটে এখানে সুন্দর করে ধুয়ে লবণ আর হলুদ মাখা নিছি। পরে চুলায় একটা প্যান বসায় আমি এখানে পরিমিত পরিমাণ তেল দিয়ে এখানে আমি মাছগুলা লাল লাল করে ভেজে নিব একদম। এরপরে দেখেন আমার মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। পরে আমি মাছগুলো সুন্দর করে উঠাই নিব। পরে একই তেলে আমি বেগুনগুলো কেটে সুন্দর করে ধুয়ে এর পানি সরাই রেখেছিলাম, ওই বেগুনগুলো আমি সুন্দর করে ভাজা নিব। তখন এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিব কিছুটা পরিমাণ। এভাবে বেগুনটা ভাজা নিলে হয় কি রান্নাটা অনেক ভালো হয় আর বেগুনটা খেতে অনেক বেশি মজা লাগে। এখানে অনবরত নাড়তে হবে। এই যে পর্যায়ে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটাকে সুন্দর করে উঠে নিব। পরে একই প্যানে আমি সুন্দর করে দুইটা আলু সুন্দর করে কেটে একটু ভেজে নিব। আমি আলুগুলো একদম মোটা মোটা করে কাটছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। পর ওই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আমার পেঁয়াজ কুচিটা যখন একটু পেঁয়াজের গন্ধটা চলে যাবে সে পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। এখানে আমি আদা রসুন বাটা দিছি। তারপরে আমি অল্প একটু পানি অ্যাড করে যদি আমার আদা রসুন না পুড়ে যায়। এখানে আমি লবণ হলুদ মরিচ হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিছি, দিয়ে আমি সুন্দর করে মশলাটা একদম সুন্দর করে কষাই নিব। আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। দেখেন আমার মশলাটা উপরে একদম তেল উঠে গেছে। এই পর্যায়ে এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে লাড়াচাড়া করে এখানে আমি 3টে টমেটো দিয়ে দেব। আমি টমেটো দেওয়ার পরে ভিডিওটা অফ করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমার এখানে ভিডিওটা বেশি লং হয়ে গেছে। পরে আমি সুন্দর করে একদম লাড়াচাড়া করে টমেটোর সাথে আলুটা একদম সুন্দর করে কষায় নিব। তারপরে এখানে আমি যে আগে থেকে বেগুনগুলো ভেজে রাখছিলাম সেই বেগুনগুলো এখানে দিয়ে দেব। বেগুনটা দিয়েও মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি সুন্দর করে ঢেকে দেবো। চুলার আঁচটা এই পর্যন্ত একদম লোতে রাখতে হবে, যেন তাহলে বেগুনটা একদম পুড়ে যাবে মশলাটা। পরে আমি এখানে দেখলাম যে আমার আলু সিদ্ধ হয়েছে কিনা, পরে দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে পরে আমি জল পানি অ্যাড করে দিছি। আপনারা কীরকম জল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। আমি এখানে বেশি জল রাখবো না, এই অনুযায়ী আমি পানি অ্যাড করছি। পরে তরকারিটা যখন ভালো করে বলক আসবে তখন এই পর্যায়ে যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দেব। আমি চুলার আঁচটা কমায় রাখছি একদমই। আমার আলুটা আবার দেখলাম যে একদম পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে গেছে। পরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাইরা এখানে দিয়ে দিছি। এভাবে কাঁচামরিচ দিলে কী হয়, কাঁচামরিচ ফ্লেভারটাও খুবই সুন্দর আসে। এখানে কয়েকটা ধনিয়া পাতা কেটে সুন্দর করে দিয়ে দিছি। আমার রান্নাটা একদম কমপ্লিট। এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিছি।